আসসালামু আলাইকুম। আসসালামু আলাল মুরসালিন। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, সেটা হচ্ছে যে বিজ্ঞানের আবিষ্কার জগুলার ভেন, হিউম্যান সায়েন্সে অ্যানাটমির একটা অংশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন 50 নম্বর সূরা 16 নম্বর আয়াত বা ভার্সে, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, and we are nearer to him than his jugular vein. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সৃষ্টি করার পরে উনি বলল, আমি কোথায় আছি আল্লাহ তাআলা? আল্লাহ উত্তর দিলেন, আমি তোমার জগুলার ভেনের খুব নিকটে অবস্থান করি। এখন বিজ্ঞানের জগুলার ভেন আবিষ্কার করার চিন্তা ভাবনা শুরু করলো প্রাচীন চিকিৎসাবিদ্যা অনুযায়ী হিপোক্রেটস। উনি 460 থেকে 370 খ্রিস্টপূর্ব থেকে গেলেন এবং রক্ত সংবহনতন্ত্র নিয়ে ধারণা করেছিলেন। তার পর্বে রেনেসাঁ যুগে এসে 1514 থেকে 1524 খ্রিস্টাব্দ ডি হিউম্যানি কর্পোরিস ফ্যাব্রিকা বইয়ে মানবদের শিরা ও ধমনী নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। উইলিয়াম হার্ভে 1578 থেকে 1657 খ্রিস্টাব্দে প্রমাণ করেন রক্ত সঞ্চালন একটি চক্রের মধ্যে ঘটে। তাহলে বোঝা যাচ্ছে যে এই জগুলার ভেন খুবই ইম্পর্টেন্স মানুষের হিউম্যান সায়েন্সে, মেডিসিন এবং অ্যানাটমি এবং ইন্টারভেনশন কার্ডিওলজিস্টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, and we are nearer to him than his jugular vein. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1446 বছর আগে তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মেসেজ পাঠান যে আমি আছি তোমাদের অতি নিকটে, জগুলার ভেন হইতেও খুব কাছে। তখন মানুষের ধারণাই ছিল না জগুলার ভেন কোথায় থাকে, কিভাবে থাকে, কোন জায়গায় অবস্থান করছে, মানুষের ধারণা ছিল না। আজ এসে জানা গেল যে জগুলার ভেনের ইম্পর্টেন্স। আমি জগুলার ভেনের ইম্পর্টেন্স সম্বন্ধে আপনাদেরকে আবারও বিস্তারিত জানাবো, কি কাজে লাগে মানব দেহের জন্য, চিকিৎসার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত ও রহমত এর মধ্যে কি আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাল মুরসালিন।